বন্ধুরা, চলে সাথে একটু লাইভ হচ্ছে, একটু ভিডিও বানালাম। আজ সানডে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। কি হচ্ছে বাড়িতে? মাটন, চিকেন, মাছ, কি ফিশ, কি হচ্ছে গো? আমাদের কি হবে জানি না, বাজারে গেছে, দেখা যায় আজ তো রান্না বান্না থাকে, ব্যস্তই থাকবো। সেই জন্য ভাবলাম একটু সকালে সকাল অনেকটাই সকাল, তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে চুল আসাতে তোমাদের সাথে একটু গল্প করি। তো যাই হোক, আশা করি সবাই খুব খুব ভালো আছো, খুব ভালো থাকো। তোমাদের সকলের রবিবার খুব শুভ হোক, খুব আনন্দময় হোক। আর বলো, হ্যাঁ গো, অনেক বন্ধুরা আমাকে নাইটি পরা নিয়ে কী সব বলছো দেখছি। ঠিক আছে, বলো, কোনো অসুবিধা নেই, তোমরা তো বন্ধু, বলতেই পারো। কিন্তু একটা জিনিস ভাবো, তোমরা আমার নাইটি পরা নিয়ে বলছো, কিন্তু যারা আমার পুরনো বন্ধু, যারা পুরো ভিডিও দেখে, তারা প্রত্যেকে পুরো ঘটনাটা দেখে কমেন্ট করে। অনেকে বন্ধু আছে, আর তোমরা যারা টুকটাক কমেন্ট করছো, তারা তো পুরো, তোমরা কি বলছো, নাইটি পড়া দেখেই একটা কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছ। কিন্তু পুরো ভিডিওটা যদি দেখো, তোমরা একটা ভালো জিনিস নোটিস করছো না। আমার ভিডিওতে ভালো অনেক কিছু আছে, আমার ভিডিও অনেক ভালো হয়, ঠিক আছে? কারণ আমি বারবার বলছি যে আমি আমার স্বামীর সাথে এটা করেছি, আমি আমার স্বামীর সাথে ওটা করেছি, আমি আমার বড় আমায় এটা ঘুরতে নিয়ে গেছিলো, তোমাদের দাদা বিয়ের আগে এটা করেছিল। যেটাই বলছি, যাই করেছি, আমি আমার স্বামীর সাথে করেছি, আমি আমার স্বামীর পয়সায় খেয়েছি, আমি আমার স্বামীর পয়সায় পড়েছি। আমার স্বামী যদি আমি এটাও বলেছি, আমার স্বামী যদি আমার 500 টাকার শাড়ি কিনে দেয়, আমি হই হই করে আনন্দের সাথে 500 টাকার শাড়ি পরবো। আমার বড় যদি আমার ডাল ভাত খাওয়ায়, আমি আনন্দ সহকারে ডাল ভাত খাবো। আর যাই আমার স্বামী দেবে, আমি সেটাই মাথা পেতে নেব। এই মেসেজটা যদি তোমরা পুরো ভিডিও দেখো, প্রতিটা ভিডিও দেখো, এই মেসেজটা কিন্তু মানুষ আজকাল সমাজে কিছু মহিলা আছে যারা নিজের বরকে প্রাধান্য দেয় না, পায়ের তলায় রেখে অন্যের বরকে ধরে টানে, ঠিক আছে? তো আমার এই মেসেজটা তো তোমরা কেউ দেখছো না। তোমরা একটা নাইটি পরা ভিডিও দেখছো। আমি আবারও বলবো, যদি সমাজে 85 বা 90% মানুষ আমার মানসিকতায় এসে নাইটি পরে, তো সমাজে না ওই বরকে অবহেলা করা, অনেক পুরুষরাও তো অবহেলিত হয়, ডিভোর্স দেওয়া, অন্যের সংসারতে অশান্তি লাগিয়ে অন্যের স্বামীকে বাজেভাবে নিয়ে অ্যাপ্রোচ করা, তো সেটা কিন্তু খুব বাজে। আমি তো অন্যের স্বামীকে ধরে টানতে যাচ্ছি না, অন্যের সংসারে অশান্তির কারণও হচ্ছি না, আর অন্যের সংসারও ভাঙতে যাচ্ছি না। তো বন্ধুরা, তো একটা নাইটি পরা তো এত খারাপ কি, আমি ঠিক বুঝলাম না। আমি নাইটি পরে একটা ভিডিও বানাচ্ছি, আমার ফোন আছে, দিয়াল আছে, পর্দা আছে, ডোর আছে, এত কিছু আছে, আমি একটা ভিডিও বানাচ্ছি। তো আজকালকার দিন তো অনেকে দেখি কত ওয়েস্টার্ন, কত খোলামেলা জামা কাপড় পরে রাস্তায় বেরোয়, খুব ভালো করে, সেটা খুব ভালো। তো সেখানে তোমরা গিয়ে তাদেরকে এইরকম বলছো কি? রাস্তায় ধরো কোনো মহিলা খুব সুন্দর একটা ওয়েস্টার্ন ড্রেস পরে যাচ্ছে, বাচ্চা কোনো অনেকে আছে, বয়স্ক মানুষরাও পরে, আমার চোখে দেখা। আবার তো তাহলে তাদেরকে গিয়ে তোমরা এইরকম কমেন্ট করতে যাচ্ছ কি? যাচ্ছ না, পারবা না, রাস্তায় তো পারবা না। এখানে একটা কমেন্ট, তো পয়সা লাগে না, যাই হোক একটা মাতব্বর মেরে রেখে দিয়ে চলে গেলাম, সে ঠিক আছে, করো, তাতে কোনো অসুবিধা নেই। তো যদি আবারও বলবো, এই মেসেজটা সবাই পায় যে স্বামী আলু ভাত খাওয়ালেও খাবো, ডাল ভাত খাওয়ালে খাবো, মাংস ভাত খাওয়ালে খাবো। আমার মেসেজে প্রতিটাতে যাই আছে, আমি আমার বরের পয়সায় খাই, আমার বরের পয়সায় পড়ি। কারণ আমার প্রতিটা ভিডিওতেই বলা আছে। আবার আমি এটাও বলি যে মেয়েদেরকে যেমন বলি যে স্বামীর পয়সা খাবে, স্বামীর পয়সা পড়বে, ইভেন নিজের কারোর কাছে হাত পাতবে না। অনেক মহিলা আছে আজকাল, বর না দিতে পারলে নিজের খরচ চালানোর জন্য, কথাগুলো আমি বলতাম না কিন্তু চলো বলেই দিই, অনেক মহিলা আছে যারা নিজের খরচ যখন বড় হয়তো উচ্চাকাঙ্ক্ষা তাদের প্রচুর, নিজের বর না দিতে চায় পারলে তারা এরও বরকে ধরে টানে, বর হলেই হলো, সেটা নিজের হোক বা পরের হোক, সেটা দেখে না, অন্যের সংসারে আগুন লাগিয়ে দিতে 2 মিনিটও ভাবে না, এরকম মহিলাও আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ছেলেদেরকেও বলেছি, ধরো তো পর্দাটার লাইট আসছে, ধরো,
আমি তো সেই রকম তোমাদের বন্ধু মানে যারা ছেলে বন্ধু তাদেরকেও বলেছি যে বউরা কি ভালোবাসে, বউদের কি মানে মেয়েদের টুকটাক ছোটোখাটো জিনিস, আমি বলছি না দামি জিনিস, ছোটোখাটো কাজল কিনে দিতে নিয়ে গেলে, টিপের পাতা কিনে দিতে নিয়ে গেলে, ফুচকা খাওয়াতে নিয়ে গেলে, এইগুলো তোমরাও একটু দেখো। আমার ভালো দিকটা দেখলে না, একটা ভিডিও যে একটা মানুষকে মানে কি যারা দেখছে, অনেকেই দেখে তো, প্রতিটা মানুষকে একটা ভালো সংসার করার জন্য মোটিভ করছে। বা আমি বলছি আবারও, আমার মানসিকতায় যদি 85% 90% মহিলারা আসে, তাহলে কিন্তু সংসার ভাঙা মুশকিল আছে। ঠিক আছে, যদি আমার কি বলবো মেন্টালিটির হয়, কিন্তু আর সবাই তো আমার মেন্টালিটি না, কিছু কিছু মানুষ আছে আমার মতো অনেক পুরানো মেন্টালিটির, যে ঘরে থাকবো, বর যা মানে সংসার সামলাবো, সংসারটা ভালো করে করবো, বর যা খেতে দেবে তাই খাবো, বর যা করতে দেবে তাই করবো। তো অনেকে আছে আমার মতো, আবার অনেকে আছে হেভি 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 হেভি, তারা কিন্তু খুব ভালো। তারা যেহেতু কি মানে তারা কি 90 পড়ে না নাকি, তারা খুব ভালো। যাই হোক গিয়ে, আমি অহংকারের সাথে বলি, আমি আমার স্বামীর পয়সায় খাই, সে ফ্যান ভাত খাই, ডাল ভাত খাই, যাই খাই। আর যদি আমি কখনো ফুটের শাড়ি, কখনো না, যদি ফুটের শাড়ি কিনি, ফুটের নাইটি কিনি, ফুটের জুতো পরি, তাহলেও সেটা আমি অহংকারের সাথে বলবো, হ্যাঁ আমার ফুটের শাড়ি 500 টাকা দাম, আমার বর কিনে দিয়েছে, আমার নাইটি 180 টাকার ফুটের আমার স্বামী কিনে দিয়েছে, আমার জুতো 100 টাকা ফুটের আমি পরেছি, এটা আমার বরের পয়সায়। অহংকারের সাথে বলবো, অন্যের বরের পয়সায় না, অন্যের সংসারে আগুন লাগানোর টাকায় না, অন্যের সংসারের অশান্তির কারণ আমি না। এইটা আমি অহংকারের সাথে বলতে পারি। আর এই মেসেজটা তোমাদেরকেও দিতে চাই, যে তোমাদেরও যদি মানে এখন সমাজে হয়ে গেছে যে আমার দামি শাড়ি পরতে হবে, দামি জুতো কিনতে হবে, দামি সব কিছু করতে হবে, একদম না। মানে সম্মানের সাথে, আমি 100 টাকার জুতো আমার বর কিনে দিয়েছি, এটা আমার সম্মান, অন্যের বরের টাকায় না। তো এইটা তোমরা একটা নাইটি পরা দেখছো, কিন্তু একটা ভালো মেসেজ তোমরা দেখছো না, যে আমি অন্যের সংসারে অশান্তির কারণ কোনো দিনই হতে পারিনি, হব না, কেউ হবো না। ঠিক আছে, আমার সেই মেন্টালিটি নেই। আর যাই আছে, নিজের স্বামীর যেটুকুই যাই খাই যাই করি, নিজের স্বামীর পয়সায় করি, স্বামীর পয়সা খাই। লাইটটা প্রচণ্ড মুখে পড়তে না, এই পর্দা দেওয়ালের কালারটা মুখে লাল হয়ে যাচ্ছে। তো স্বামীর পয়সায় খাই, যাই খাই। সো সেটা বড় কথা না, বড় কথা হলো তোমাদের কাছে নাইটি পরা, ওরে বাবা কি বিষাক্ত ড্রেস পরে নিয়েছে। যাই হোক, সেই আর কিছু বলার নেই। তো একবার মানসিকতাটা দেখো, নাইটি পরা, জামা কাপড় দেখো না কোনো মানুষের, মন দেখো, মানসিকতা দেখো। ঠিক আছে, জামা কাপড়টা, তাহলে তোমাদের চোখটা একটা মানুষ নাইটি পরে আছে বলে ওই দিকেই যাচ্ছে, তার কথাটা তার মুখটা দিকে যাচ্ছে না। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো চলো পোস্ট করি। হ্যাপি সানডে, ওকে। আর আমার যারা বন্ধু আছো, বন্ধু ছিলে, বন্ধু থাকবেও, যারা আমায় বুঝবে, যারা বুঝবে না আমার তো কিছু করার নেই। আর আমি কারোর ঠেকা নিয়ে বসে নিই আমাকে বোঝানোর জন্য। কিন্তু আবার মেয়েদেরকেও যখন একটা মেসেজ দেবো, মানে গলাবাজি করে স্বামীর পয়সায় থাকবে, ছেলেদেরকেও একটা মেসেজ দেবো, মেয়েদেরকে বুঝবে, একটু ফুচকা, কাজল, লিপস্টিক, এই আর কি, টুকটাক, নট হেভি এক্সপেন্সিভ, বাট টুকটাক, পারফিউম, একটা শাড়ি, ব্যাস কাফি। চলো টাটা, পোস্ট দিই ভিডিওটা, দেখো।